হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে রবিবার আর সকালে আজকে ব্লগটা আমি ঠাকুর ঘর থেকেই শুরু করলাম। তো ব্লগের প্রথমে সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানাই। সবাই খুব ভালো থাকো, খুব সুন্দরভাবে কাটাও দিনটা, এবং রথের মেলা যদি আশেপাশে হয় অবশ্যই দেখতে যেও। তো আমিও যাব আজকে সন্ধেবেলা রথের মেলাতে, তো তোমরা তাহলে কিন্তু ব্লগটা দেখতে থাকো। আজকে ব্লগটা ভীষণ মজা লাগবে। তো এইখানে দেখো আমি ঠাকুর ঘরে চলে এসেছি, যেটা সকালবেলা আমি নাচতে না পারলে আমার মনটা সত্যি খুব খারাপ হয়ে যায়। কারণ আমার মনে হয় ঠাকুর ঘরে আসলে আমার কেন জানি না আমি একটা অদ্ভুত শক্তি পাই, আর আমার মনে হয় যেন আমার জীবনে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আর একটা জিনিস আমি সবসময়তে বরাবর মনে করে এসেছি, নিজেকে সান্ত্বনা দিয়ে হোক, প্রথমে তো সান্ত্বনা দিয়ে, কিন্তু পরবর্তীতে সেটা কিন্তু দেখেছি না, কথাটা একদম ঠিক, যেটা আমাকে ছোটোবেলাতে বাবা আমাকে বলতো অনেক সময়তে, যা হয় ভালোর জন্য হয় আর যা হবে ভালোর জন্য হবে। হয়তো সেটা সাময়িক কিছু খারাপ মনে হবে, খারাপ রেজাল্ট, কিন্তু দেখা যাবে না পরবর্তীতে সেটা সত্যি ভালোর জন্যই হয়েছিল আমার সাথে। এবং তারপরে কোনো না কোনোভাবে সেইটা আমার মনে বিশ্বাস হয়ে যায় যে না, হ্যাঁ এটা ঠিকই, যা হয় ভালোর জন্য হয়। তাই যখনই কোনো খারাপ ঘটনা আমার সাথে ঘটে বা খারাপ কিছু হয় বা কেউ খারাপ কথা বলে বা কোনো কিছু, তখনই আমি মনে করি যা হয় ভালোর জন্যই হয়, নিশ্চয়ই পরবর্তীতে কোনো কিছু ভালো হবে। হয়তো আমি কোনো জায়গা থেকে চলে আসলাম বা কোনো জায়গায় আমি যেতে পারলাম না, তখন মনে হয় খুব কষ্ট হয়, কিন্তু পরবর্তীতে দেখি না, গেলে তো এইটা হতো, গেলাম না তাহলে ভালো হলো। এইটাই কিন্তু আমার মনে একটা গেঁথে গেছে। তার জন্যই আমার সাথে যখনই কোনো কিছু এরকম হয় আমি সেটা সবসময়তে ভাবি এবং দেখি, হ্যাঁ না এটা তো ঠিকই হয়েছিল, ওটা না হলে এটা তো জানতে পারতাম না। বা কারোর সাথে কোনো সময়তে আমার যদি সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, তখনও আমি হয়তো সাময়িক কষ্ট পাই, কিন্তু পরবর্তীতে দেখি না, এটা তো ভালোই হয়েছে, না হলে তো আমার জীবনে এই জিনিসগুলো ঘটতো। সে আমার এক্স হাজবেন্ড হোক বা আমার কোনো বান্ধবী বন্ধু বা যাই হোক, যার সাথে আমার খুব ভালো সম্পর্ক, বা যেই হোক, বন্ধু হোক, যেই হোক, যখন অনেক সময়তে অনেক ঝামেলার কারণে অনেক সময়তে হয়ে যায় সম্পর্ক বিচ্ছিন্ন, তখন হয়তো সাময়িক খুব কষ্ট হয় বা তারা যখন খুব খারাপ করে, কিন্তু যখন সরে আসি সেখান থেকে তখন বুঝি না, এটা তো ভালোর জন্যই হয়েছিল, কারণ এটা সুদূর প্রসারী একটা ফলাফল আছে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি রেডি হয়ে অফিস যাব। আমার স্নান টান সব কমপ্লিট, পুজোও কমপ্লিট হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি অফিস যাওয়ার জন্য। এখন অফিস যাব, আবার তোমাদের সাথে দুপুরবেলাতে দেখা হবে, কারণ আমি দুপুরবেলা বাড়িতে খেতে আসবো। ব্যাগটা নিয়ে নিই, না সানগ্লাস ওনাটা নিয়ে নিই, আয়নাটা ঢাকিয়ে দিই, এবার বেরোবো। কুচন করে গেল, গন্ধরাজ লেবুর কি সুন্দর গন্ধ বেরোচ্ছে গো। এখানে সকালের জন্য মুড়ি তরকারি টিফিনে নিয়ে নিয়েছি। এটা বাটিতে কি, ও তাল মিছরি ভেজানো জল নাকি ওটা? এখানে শাক হয়ে গেছে রান্না, এখানটা তরকারি আছে, এখানে মাছ আছে দুদিনের। ও একটা লেবুর টুকরো দিয়ে দাও তো মুড়ির মধ্যে, বুঝছো, মুড়ির মধ্যে দিয়ে দাও, চলে যায়, হেভি লাগছে। হ্যাঁ আজকে রাত্রিবেলা আমি মাল নিয়ে চলে আসবো, সব দিয়ে রেডি হয়ে থাকবা, সন্ধ্যাবেলা যাবো রথের মেলাতে। রেডি হয়ে থাকবা, হ্যাঁ গাড়িটা ঢুকিয়ে দেবো। আমাদের বাড়ির এই দিকটা, বেরোবি না এখন, এই দিকটা তোমাদের দেখাই একবার। এই দিকটা পুরোপুরি প্লাস্টার কমপ্লিট, একদম নিচ থেকে ওপর পর্যন্ত পুরোটা প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে। এনে ঠুকি দিচ্ছে, দরজাটা লাগাই, তখন বেরিয়ে যাবে, ঘুম থেকে উঠলো। এবার এই দিকে এই যে বাঁধে, এইগুলো কি বলে, ভেড়া বাঁধা না বেড়া বাঁধা, সেই বাঁধার কাজ চলছে, আর ওপর থেকে প্লাস্টার শুরু হবে। এই গলিটা ওই গলিটার থেকে একটু সংকীর্ণ আছে, তার জন্য একটু অসুবিধা। আর আমাদের কলা গাছগুলো কত বড় হয়ে গেছে, 3টে আছে টোটাল কলা গাছ। আর ওই দিকে দেখো ওপরে কাজ চলছে, উপর দিকে। তাহলে চলো আমি এবার অফিস যাই।
একটু আগে আসলাম বাড়িতে খেতে, দিয়ে এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। এবার ভাত খাবো, তো তার আগে তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না হচ্ছে। তো রান্না হয়েছে আজকে, তো তার আগে দেখে নাও কড়াইতে এখনও থোড় ভাজা হচ্ছে। তো গরম গরম থোড় ভাজা দিয়ে গরম গরম ভাত দারুণ লাগবে খেতে। আর কী কী রান্না বান্না হয়েছে, ও এখানে মাছ ভাজা আছে, মাছ ভাজা তারপরে বোনের জন্য। এটা তোজোর সেদ্ধটা, আর এখানে হচ্ছে থোড় ভাজা, এখানে কাঁচা পেঁয়াজ কাটা আছে, এখানটায় শাক আছে, এটা সকালেই করা, ভাত আর মাছের ঝোল। মাছের ঝোলটা শুনলাম বাবা বানিয়েছে, দেখতে তো হেভি হয়েছে। এত লাল করলো কি করে গো মা? খাওয়ার পরে দমকল ডাকতে হবে না তো সকালবেলা গিয়ে? আর এখানে মনে হয় ডাল সিদ্ধ দিয়েছে, ডাল সিদ্ধ কৌটো দেখতে পাচ্ছি। তো যাই হোক, এবার আমি খেতে বসে পড়ি, থালাটা সুন্দর করে সাজিয়ে নিয়ে। আমার খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমি আবার অফিস যাব। তো ঘর থেকে বেরিয়েই আকাশটা দেখে এত ভালো লাগলো, তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করলো। আমি জানি তোমরা যারা যারা দেখছো তারা হয়তো দেখতে দেখেছো আর কি। আমার এরকম নীল আকাশ খুব ভালো লাগে, যেখানে হালকা হালকা সাদা সাদা মেঘ থাকে, খুব সুন্দর লাগছে দেখতে। তো এবার আমি অফিস যাই। মা দিয়ে দিল এখানে পুজোর প্রসাদটা, অফিসে গিয়ে বসে খেয়ে নেব। হ্যাঁ, মুখে মোবাইলটা খারাপ হচ্ছে। অফিস থেকে এসে রেডি টেডি হয়ে বেরোলাম। আমরা যাব এখন রথের মেলাতে, পুজো আগে আগে ছুটছে। আর পিছনে মা, বোন আর তোজো আসছে, সবাই মিলে যাচ্ছি মেলাতে। আর ওই যে উজন যাচ্ছে হেঁটে হেঁটে। রাস্তায় যেতে যেতে হঠাৎ করে তোজো বমি করে দিয়েছে গায়ে। আমার গায়ে তো পুরো সাইডটা পুরো ভিজে গেছে। মুছে টুছে নিয়ে বসলাম, আর এদিকে মা তোজোকে নিয়ে এখন দোকানে বসে আছে। বোন গেল সামনেই একটা দোকান থেকে তোজোর জন্য একটা জামা প্যান্ট কিনতে। এখানে দেখো আমরা মেলার কাছাকাছি চলে এসেছি। এই মেলাটা কিন্তু একটুখানি জায়গার মধ্যে হয়, আর একটুখানি জায়গাতে এত জমজমাট, এত ভিড় যে কি বলবো, ধাক্কাধাক্কি ঠেলাঠেলি হয়। আর আমি থাকি পুচনের হাত ধরে। ওর এবার এখন একটু লজ্জা লজ্জা লাগে যে এত বড় হয়ে গেছি, মা হাত ধরে রাখে। এবার বলো, এত ভিড়ের মধ্যে ছেলেপিলের ভিড় তো থাকেই, আর মেয়ে যেদিকে বড় হচ্ছে মাকে তো হাত ধরে রাখতে হবেই। এইবার এরকমভাবে ভিড় ঠেলে ঠেলে মেলাতে যেতে হয়। আর সত্যি যে কোনো মেলাতেই দেখবে ভিড় কিন্তু হবেই। তো আমরা এসে রথ দেখছি যে রথটা কোথায়, কিন্তু আমাদের আসতে এতটা দেরি হয়েছে, রথ কিন্তু এই মুহূর্তে এখানে নেই, রথ আছে অনেকটা দূরে। তো সেই দিকে যাচ্ছি। আর এই পাশে সাদা ইয়েটা দেখতে পাচ্ছ, মন্দিরটা, এইখানটায় দুর্গা পুজো হয়। আর এই চারিপাশে এত খাবারের দোকান কি নাই, এখানে অনেক কিছু বসেছে। তো প্রথমে ভাবলাম আগে রথটা দেখে আসি, রথের কাছে প্রণাম করে আসি, একটা প্রসাদ নিই রথের, দিয়ে তারপরে এসে কেনাকাটা খাওয়া দাওয়া যা করা যাবে।
এবার আমাদের রথ দেখা কমপ্লিট। এইবার চলে আসলাম খাবারের দোকানে। তো প্রথমেই এখানে ফুচকার দোকানে তো ফুচকার জলটা মাখা হচ্ছিল গন্ধরাজ লেবু আর টক তেঁতুল দিয়ে। তো সেটার এত সুন্দর গন্ধ বেরোচ্ছে কি বলবো। আর ফুচকার দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে কিন্তু অপেক্ষা করা যায় না, যাই বলো জিভে জল চলে আসে। কোনো সময় না টপ করে সেই জলটা পড়ে যায়, তাই অনেক সংবরণ করে দাঁড়িয়ে থাকি। আর এখানে এখনও জলটা মাখাই হচ্ছে আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো যাই হোক, ফুচকা টুচকা খাওয়া কমপ্লিট করে চলে আসলাম জিলিপির দোকানে। মেলাতে আসবো আর জিলিপি নিব না, এইটা হতে পারে নাকি? এবার চলো, আমাদের মেলা দেখা কমপ্লিট। এইবার আমরা বাড়ি ফিরে চলি। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।